পারফেক্ট টাইমিংয়ে পেনাল্টি আদায় করে নেওয়ার এই ইনসিডেন্ট ম্যাচের ভাগ্য স্পেনের পক্ষে ঘুরিয়ে দেয়। ইয়ামালের এই অসাধারণ গেম সেন্সের দেখা বিশ্বকাপে এর আগেও মিলেছিল গত আসরের ফাইনাল। কে বলেছে ফ্রান্সকে এই বিশ্বকাপে আর ধরা যাবে না? কে বলেছে গতির রাজা এমবাপ্পেকে আর ছোঁয়া যাবে না? ঠিকই ফ্রান্সকে উড়িয়ে দিল স্পেনের রক্ষণভাগ এবং স্পেন ডিফেন্ডাররা। অন্যদিকে ফ্রান্সের ছোট্ট একটি ভুলের মাসুল কিন্তু দিতে হয়েছে প্লান্টি দিয়ে। এই ম্যাচকে ঘিরে চাঞ্চল্য সব তথ্য নিয়ে থাকছে এই ভিডিওতে। চলুন দেখে আসি টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টে। ভিডিওটি শুরু করা যাক। 19 বছরের লামিন ইয়ামালের কাছে হেরে গেল ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ের দেশমের 41 বছরের বিশ্বকাপ অভিজ্ঞতা। বিশ্বকাপ শুরুর আগে ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন ছিল, এই অপ্রতিরোধ্য ফ্রান্সকে আটকাবে কে? হ্যাঁ ভাই, লামিন ইয়ামালের ন্যানো সেকেন্ডের চতুরতায় আটকে গেল ফরাসিরা। আগে লামিন বলেছিল, অবশ্যই আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরো উইনার, তাই কোনো দলকে ভয় করি না। ঠিক এই কথাটাই যেন মাঠের ফুটবলে অক্ষরে অক্ষরে পালন করলেন স্প্যানিশ এই ওয়ান্ডার বয়। ডিবক্সের ভেতর বলের বাউন্স বুঝতে সামান্য ভুল করে ফেলেছিল ফ্রান্সের লেফট ব্যাক লুকাস দিনিয়ে। বল ক্লিয়ার করার জন্য তিনি যখন প্রিপেয়ার্ড হচ্ছিলেন, ঠিক তখনই অবিশ্বাস্য গতিতে পেছন থেকে ছুটে আসেন ইয়ামাল। দিনিয়েকে কোনো সুযোগ না দিয়েই দারুণ বুদ্ধিমত্তার সাথে ইয়ামাল নিজের বডিকে বল ও দিনিয়ের মাঝে নিয়ে আসেন। দিনিয়ে বল ক্লিয়ার করতে পা বাড়ালেও ততক্ষণে ইয়ামাল নিজের পজিশন নিয়ে নেয়, তার বুট সরাসরি আঘাত করে ইয়ামালের পায়ে। ফ্রান্সের ডিফেন্ডারের অসচেতনতাকে কাজে লাগিয়ে বুদ্ধিদীপ্ত উপায়ে ডিবক্সের ভেতরে নিজের শরীরকে কাজে লাগিয়ে পারফেক্ট টাইমিংয়ে পেনাল্টি আদায় করে নেওয়ার এই ইনসিডেন্ট ম্যাচের ভাগ্য স্পেনের পক্ষে ঘুরিয়ে দেয়। ইয়ামালের এই অসাধারণ গেম সেন্সের দেখা বিশ্বকাপে এর আগেও মিলেছিল গত আসরের ফাইনালে। তবে সেবার ইয়ামাল নয়, দৃশ্যপটে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডি মারিয়া। তখনকার সময়ে ওসমান ডেম্বেলের ভুলে ডি মারিয়ার পেনাল্টি আদায় ছিল এমনই বুদ্ধিদীপ্ত এক মুভমেন্ট। লেফট উইং দিয়ে গতি কমিয়ে ডেম্বেলেকে চ্যালেঞ্জ জানানোর প্ররোচনা দেন ডি মারিয়া এবং ডেম্বেলে পা বাড়াতেই পারফেক্ট টাইমিংয়ে ফাউল আদায় করে নেন আর্জেন্টাইন কিংবদন্তি। ডিবক্সের ভেতর প্রতিপক্ষের এমন ভুলের পূর্ণ ফায়দা তুলে সেদিন আর্জেন্টিনাকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন ডি মারিয়া। আজ ঠিক সেটাই করলেন লামিন ইয়ামাল। ডি মারিয়ার ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রেফারি সমিতি ফিফাকে জড়িয়ে মন গড়া প্রলেপ সাজিয়েছিল। আজ তারাই এই ঘটনা দেখার পর চুপচাপ মেনে নিচ্ছে। কারণটা হলো, এবার দৃশ্যপটে দল হিসেবে আর্জেন্টিনা নয়, রয়েছে স্পেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এই বুদ্ধিদীপ্ত ইনসিডেন্ট আর টিকে টাকা ফুটবলে শেষ পর্যন্ত ফ্রান্সের অপ্রতিরোধ্য আক্রমণ ভেঙে চুরমার করে স্পেন। আর এর ফলে ইউরো ও ন্যাশনস লিগের ডমিনেন্স ধরে রেখে 2010 সালের পর আবারও বিশ্বকাপ ফাইনালে পা রাখল এই স্প্যানিশরা। টিম ফুটবল নিউজ ডেস্ক। তো গাইজ, ফ্রান্সের ছোট্ট একটি ভুলের কারণে তাদের একটা প্লান্টি আদায় করে নেই ফ্রান্সের বিপরীত দল স্পেন। অবশেষে ফ্রান্সকে হারিয়ে কিন্তু স্পেন ফাইনালের টিকিটটা কেটেই নিল। ফাইনালে স্পেনের সাথে কাদের দেখা যেতে পারে, ইংল্যান্ডকে নাকি আর্জেন্টিনাকে? আপনার মতামত কমেন্ট বক্সে বলে যান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাই।